ইউটিউবার হয়েও আমি বলছি ইউটিউবে কিছু কিছু জিনিস এমন থাকে না, আমি মানে ধারণা করতে পারিনি যে ওদের দাঁড়াবে কি করে। চললো দিদির কাছে। কি হচ্ছে শোন? আরে হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক ইন জোশ আছে। কালকে একটা হ্যাট্রিক কথা বলে আমি না 9:15 মনে হয় তখন আমি ঘুমিয়ে পড়েছি, আর ঘুম থেকে উঠেছি 6টা। আজকেও মর্নিং ওয়াক যাওয়া হয়নি। আমি ভাবছি এত কেন ঘুমাচ্ছি আমি। ফ্যামিলি মানা কাল বলছিল জানালাটা দিতে গিয়ে এটা 10 বার ধাক্কা খেয়ে যায়, তাই নাকি এগুলোতে শিকড় বেরোচ্ছে না। আমি আজকে এগুলোকে বাইরে শিফট করব। বাড়ির না একটু ভিতরেই ছিলাম, একটু কাজ ছিল। মা সকাল থেকে 3 বার বলেছে উঠোনটা গিয়ে দেখ একবার, চলো দেখি কি হয়েছে। ও আচ্ছা, এখানে দোপাটি গাছগুলোকে লাগিয়েছে। দিকটা এত গাছপালা হয়ে গেছে না আর বলো না। এবার এটাকে ভরাট করব। এই যে আর একটা পাওয়া গেছে। ও মা চলো। এডিটিং এ চাপ থাকলে যা হয়, এতক্ষণ ধরে এডিটিং করছিলাম বাবা, উফ হলো, আপলোডিংও হয়ে গেছে। এবার আজকের মেন আকর্ষণ যেটা সেটাই হবে। এই চলো শুরু করা যাক। পুরো যেন শরৎকাল, এই একটু আগে রোদ মতো বেরিয়েছিল। টাইটেল থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে কন্টেন্ট কি, বাট আমি রিয়েলি নার্ভাস। আমি তো বলেই দিলাম, বাট জানিও না আমি যেটা করতে বসেছি টাইটেল থাম্বনেল সেই নিয়েই হবে কিনা। কথা বাড়াচ্ছি না, কাজ শুরু করছি। তবে এটা আমার কাছে একদম নতুন। হাতের কাজ টুকটাক করেছি, বাট এই কাজে আমি কোনোদিন হাত দিইনি। ফাইনালি আমি না, দিদি বানাচ্ছে রথ। আচ্ছা, অনেকটা কি বড় রথ হবে? একদমই না, আমি ভীষণ ছোট করে বানাবো, কারণ আমার কনফিডেন্সই নেই। আমার জন্য এনেছি হজমি গুলিটা। হ্যাঁ তোর জন্য। খেতে শুরু কর। তিন টুকরো কেটে নিয়েছি, বাট ওই ল্যাক অফ কনফিডেন্স। যে এই তিনটে তো আমার করা হয়ে গেছে। এবার আসল কাজই না আমার ওখানে যেটা প্রবলেমেটিক লেগেছে, এর উপরে স্ট্যান্ড গুলোকে ওখানে দাঁড় করানো হয়েছে কাগজ দিয়ে। মানে কি করে সম্ভব? ওই যে আমাদের হ্যাপি বার্থডে ছিল না, আমি ওটাই ইউজ করব, বাট আমি না বুঝতে পারছি না এটা কিভাবে দাঁড়াতে পারে। এই যে দুটো পা বানানো হয়ে গেছে, এই 3 নম্বর চলছে, আর একটা হবে। কথা হচ্ছে দাঁড়াবে কি করে। আমার তো এখনো বিশ্বাসই হচ্ছে না যে এটা দাঁড়াতেও পারি। চলো চেষ্টা করে দেখা যাক না হয় কিনা। সিরিয়াসলি বুঝতে পারছি না এটা দাঁড়াবে ও তো। ধরে থাক চেপে, একটু ধরে থাক। বাকিগুলো হোক। এ কি রে, এত এক্সাইটেড হওয়ার মতো কিছু হয়নি রে। বিশ্বাস করতে পারছি না, আমাদের রথ হচ্ছে। তাহলে এটা পড়ে যাবে। না না না, এই এই দিদি পড়াশোনা শেখা, ওকে মারধর কর। এই এই এই, এমনি তো এগুলো নড় নড় করছে, মানে এতে কি করে ওইটা হতে পারে আমার কোনো ধারণা নেই। আমার না প্রথমেই মনে হয়েছে। দাঁড়া 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 দাঁড়া, আস্তে করে আস্তে করে।
হবে না তাহলে আজকে? আমি জানি না। এ বাবা, সরিয়ে সরিয়ে দেখবো। হ্যাঁ একটু বেশি বেশি করে দে, যদি কোনটা থাকে দাঁড়ায় অন্তত। আমি কত ভাবলাম যে হবে, হবে না, থাকবে। কি করে সম্ভবে আমি বুঝে উঠতে পারছি না। কোনোভাবে আচ্ছা, আঠাগুলো কি শুকিয়ে গেলে হতে পারে রে? আর একটু দূরে দূরে দিয়ে দেখ আঠাগুলো শুকিয়ে গেলে হবে কিনা, চেষ্টা কর না, না হয় আর কি করা যাবে। থাকছেই না কোনোভাবেই, আর পিমড়ের রাজত্ব হয়ে গেল এখানটা। ওমা হচ্ছে না রথ, দেখবে এসো ওই দিক দিয়ে দেখো, উঁকি মেরে না হলে। ওই তো হচ্ছে তো। আরে না রে বাবা, এটা লাগালে থাকছে না। এই দেখো, এই দেখো, এই দেখো, অনেকক্ষণ সময় দিয়ে তো একটু শুকিয়েছে, দেখি এটা বসানো যায় কিনা। কি করবো এবার আমি এটাকে? কিভাবে সম্ভব এটা এর উপর দাঁড়ানো? পড়ার ইচ্ছাটাই আমার চলে গেল। আমি এখান থেকে উঠে পড়ছি, দেখি আবার যদি অন্য কোনো ভাবে রথটা বানানো যায়। এরকম না, এই কিছু কিছু জিনিস ইউটিউবার হয়েও আমি বলছি, ইউটিউবে কিছু কিছু জিনিস এমন থাকে না, আমি মানে ধারণা করতে পারিনি যে ওদের দাঁড়াবে কি করে। বেকার বেকার কাগজগুলো কিনে আনলাম, কিন্তু বেকার আমাদের কাছে কোনোটাই না, অন্য কোনো কাজে লেগে যাবে। বাট একটা আশা করেছিলাম তো বানাবো, যা হয় আর কি। চলো, এটাই তো লাইফ। আগের দিন না যখন ভাই বাড়িতে এসেছিল, মামার ছেলে, ও বলেছিল যে লেবারটাকে তোমরা এইভাবে রেখে দিয়েছো, নোংরা পড়ে এটার কি অবস্থা হচ্ছে, ল্যামিনেশন করিয়ে নিও। আমি বলি এইটা ল্যামিনেশন কিভাবে সম্ভব? ওই যখন না আইডিয়াটা দিয়ে গিয়েছিল যে এটাকে ওই পাতলা পলিথিন দিয়ে প্যাক করে রাখতে। আমি পলিথিন কিনে এনেছি, আমি কিনে আনিনি, ওর পলিথিন কিনে এনেছি, আজকে ওটা প্যাক হলো। সিরিয়াসলি এত অমূল্য জিনিস, এটাকে কি এভাবে রেখে দেওয়া যায়? সত্যি কথা বলতে ইউটিউবে আসা থেকে এটা তোমাদের ভালোবাসার মতো দামি জিনিস তো আর কিছুই পাইনি। দেখা যাক এটাকে আমরা কতদিন এভাবে রাখতে পারি। বোঝাই যাচ্ছে না যে এটার উপর পলিথিন দেয়া আছে। ঠিক আছে, অসুবিধা নেই। বোঝা যাচ্ছে না বল, পলিথিনটা একদমই একদমই মানে একটু ধরা যাচ্ছে জাস্ট, ব্যাস। হালকা মেঘলা ওয়েদার থেকে মাকে খিচুড়ি বানাতে বললাম, আর বৃষ্টি উড়ে গেছে। খিচুড়ি খাই দি, বৃষ্টি চাই না এখন আর অতটা। আজকে আমার নাচের ক্লাসে যাবি? কাল থেকে বন্ধু শুরু হয়ে যাচ্ছে এক্সাম এক্সাম এক্সাম। কেমন বন্ধু পরীক্ষা হবে? ভালো, বুঝতেই পারছো আমি এখন নাচের ক্লাসে যাচ্ছি। আজকে বৃহস্পতিবার, আজকে তো ভালো হয়েছে, একটু পর থেকে দিয়েছে, নদীর ধারও ঘুরে এসেছি, তারপরে নাচের ক্লাসে যেতে পারছি। যাই হোক, ভালো মন্দ কিছু করে রাখি, তুমি এসে খাবো। আরে কি বানাবো? সকালের খিচুড়ি আছে, ওটা খেয়ে নিস। বাবা মা এমন ঝোল করেছিল জানিস বন্ধু, সারা পাড়াকে খাইয়ে দিতে পারতাম ঝোলে। স্যারের ক্লাস পৌঁছালাম। আজ না টিউশন ছিল না, ওই সকালের রথটাকে না আরো কিছুক্ষণ চেষ্টা করলাম, বাট হচ্ছেই না। এক্ষেত্রে না দেখো ইউটিউবার হয়েও না বলতে হচ্ছে সব কিছু না ইউটিউব থেকে সম্ভবপর নয়। মানে স্পেশাল হ্যান্ডেরও না কিছুটা প্রয়োজন আছে। এই যে সমস্ত টিউটোরিয়াল দেয়া থাকে
বেশিরভাগ ক্ষেত্রে ওটা ফল পাওয়া যায়, বাট আজকে তো পেলাম না। এটা তো তেমন কিছু খেতে চায় না, এই যে 5টা জোগাড় হচ্ছে, বাট ওই আর কি কখন ফিরবে এটা ভেবে ভেবেই আমি আর মাসে, এটা তো আবার গরম ছাড়া খেতেও ভালো লাগে না। লেবারটা দেখে বোঝা যাচ্ছে না যে পলিথিন লাগানো আছে। আমি অ্যাকচুয়ালি এরকমই চেয়েছিলাম। পাস্তাটা আমি বানাচ্ছি না, মা বানাবে। আর তোমরা অনেকেই না পদ্মটা নিয়ে মানে জানতে চেয়েছো যে পদ্মটার কিরকম দাম। দেখো ওটা তো সঞ্জয় এনেছিল, বা দামটা তোমাদের আমি বলতে পারবো কারণ ও নিতে চাইনি, ওকে জোর জবরদস্তি করে আমি টাকাটা দিয়েছিলাম। 2টো পদ্ম 200 টাকা নিয়েছে, মানে আমি জানি অনেকটাই কম, বোধহয় ও এনেছে বলে। এই যে আমরা নাচের ক্লাস থেকে ফিরছিলাম, ও একা ফিরছিল বলে আমি ওর সাথে হেঁটে হেঁটে এলাম। আর দিদি ফোন করে বললো যে ওখান থেকে টক দইটা মনে করে নিয়ে নিতে। হলো তোর? চলে এসেছি নাচের ক্লাস থেকে ফিরেই এইরকম পাস্তা। আসলে আমাকে ফোন করেছিল যে তুই কি খাবি, কারণ এই নাচের ক্লাস থেকে ফিরে না আমার আর কিছু খেতে ইচ্ছা করে না, এই পাস্তা করে রাখলে তো খেতে ইচ্ছা করে খুবই।